নমস্কার বন্ধুরা, আমি শিবানী দাস আপনাদের সামনে এক নতুন ডিমের রেসিপি নিয়ে এসেছি। এই ডিমের রেসিপিটি খুবই সহজ। দেখুন, 4টে ডিম নিয়ে ফাটিয়ে নিয়ে একটু নুন দিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই রেসিপিটি বানাতে গেলে আপনাদের কী মশলা লাগে: নুন, চিনি, হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, আর সবজির মধ্যে আলু, ক্যাপসিকাম। ওই রেসিপিটি যে বানানোর সময় যে ডিমটা আমরা গুলে রেখেছিলাম, গুলে রাখা ডিমটা কড়াইতে গরম জলে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নামিয়ে ফেললাম। নামিয়ে ফেলার পর সমস্ত যে মশলা, জিরে, আদা, লঙ্কা, রসুন, সব মশলা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর কড়াই বসালাম। কড়াইতে আবার তেল দিলাম। তেল দিয়ে ওই ডিমের যে সেদ্ধ করা ডিমটাকে পিস করে নিয়ে তেলে ভেজে নামিয়ে রাখলাম। ভেজে নামিয়ে রেখে কড়াইতে খানিকটা আবার একটু তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে তাতে আলু দিয়ে দিলাম। আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে রাখলাম। নামিয়ে রাখার পর সমস্ত মশলা একে একে দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পর সমস্ত মশলা কষিয়ে নেবার পর তার উপরে পরিমাণ মতো জল দিলাম। জল দেওয়ার পর একটু মশলাটা কষিয়ে জল দেওয়ার পর ফুটে গেলে তার উপর ওই যে ভেজে রাখা ডিমটি আবার তার উপরে আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর 5 মিনিট তার ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর নাবিয়ে নুন, চিনি সব কিছু ঠিক মতো স্বাদ মতো আছে কিনা দেখে নিলাম। দেখে নেবার পর ওপর দিয়ে গুঁড়ো গরম মশলা খানিকটা ছিটিয়ে দিলাম। এই রেসিপিটা এখন আমাদের রেডি হয়ে গেছে। আপনারা দেখুন। আর এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলের সকল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এই রেসিপিটি খুবই সুস্বাদু, খুবই ভালো। আপনারা খাবেন, খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন।